বান্ধবীরা আদর করছেন বইলে দিবে। যুবক, এই হাত দিয়ে ইয়াবা খাইছো বলে দিবে, ফেন্সিডিল খাইছো বলে দিবে। কোন নারীর অন্না ধরে টান দিছো? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে মগার মতো ঘুরছো? এ কথা কর না কে? কি 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 মনে করছেন? কি কি শুরু করছেন আপনারা? গরম লাগতেছে কি ব্যাপারে? এত ঠান্ডা বাহিরে, আমারে গরম লাগে কেন? মন খারাপ করছেন আপনারা? যুবক, তুমি কি মনে করছো বাইসে যাবা? এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কার জমির আলু চুরি করছো, কার মুরগি ধরে নিয়ে আসছো। কথা কয় না হুজুর, বিশ্বাসই করছে না। এই কোরআন শরীফ খোল, এখনই যা। আমি আয়াত নাম্বার বলে দিছি না, কোরআন খুলবা। আমার দিকে তাকান বাজান। এই হাত দিয়ে আপনি ভালো যা করেছেন সব আপনার হাত বলে দিবে। একটা অন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দিয়েছেন, হাত বলে দিবে। রাস্তার মধ্যে একটা খোয়া পড়েছিল, সরায় ফেলছেন। কাটা পড়েছিল, সরায় ফেলছেন, বলে দিবে। এই হাত দিয়ে আপনি যত ভালো কাজ করেছেন, দান সদকা করেছেন, মায়ের সেবা করেছেন, বিবিকে আদর করেছেন, সন্তানকে ভালোবাসা দিয়েছেন, এই হাত দিয়ে মানুষের জন্য যত কল্যাণকর কাজ করেছেন সব বলে দিবে। আবার এই হাত দিয়ে অন্যায় যা করেছেন, গুনার যত কাজ করেছেন, সুদের টাকা লেনদেন করেছেন, ঘুষের টাকা লেনদেন করেছেন, সব বলে দিবে। এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছেন, এই হাত দিয়ে দুধে পানি মিশাইছেন, এই হাত দিয়ে জমির আল ঠেলছেন। কথা বোঝেন না? এই হাত দিয়ে যত ধরনের কলমের খোসা দিয়ে দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে ওয়াকাম বদকাম আপনার এই 65, 70, 80 বছরের জিন্দিগিতে যা যা করেছেন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের কথা এই হাত বলে দিবে। এই হাত দিয়ে কার খেরের পালে আগুন লেগে দিছো, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ মারে ফেলে দিছো, কার গরু চুরি করছো। সেদিন এক নেতা গরু চুরি করে ফেলছে গণধোলায়। এমনও নেতা আছে গরু চুরি করে বিরিয়ানি পারিকে মানুষ খিলে। কথা কর না কে? আপনি যা যা করছেন ভাই সব বলে দিবি, সব সব। এই আঙ্গুলের ছাপ দিয়া কারে নির্বাচিত করছেন সেটাও বলে দিবি। ও ওরা মনে করছে যে ভোটের কথা ফেরেশতারা কবি না। কি মনে করছেন? যা যা করেছেন এই হাত দিয়া সব বলে দিবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন, বলে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে পতিতালয়ে গেছেন, সিনেমা হলে গেছেন, মদের আড্ডাখানায় গেছেন, নাইট ক্লাবে গেছেন, পার্কে ঘুরতে গেছেন। কথা কন, যা যা করেছেন এই পা দিয়ে হেঁটে হেঁটে কই গেছেন সব বলে দিবে। কার জানালায় গিয়ে রাত 2টার দিকে গল্প করেছিস সব বলে দিবি। এই পা কি কি ওয়াকাম বদকামে ব্যবহার হয়েছে, কত ভালো কাজে ব্যবহার হয়েছে, ভালো কাজে ব্যবহার হয়েছে এটা বলে দিবে, মন্দ কাজে ব্যবহার হয়েছে সেটা বলে দিবে। এক কথায় আপনার বিরুদ্ধে সে সাক্ষী দিবে, কথা সত্য। আপনার পক্ষেও সাক্ষী দিবে, এটাও কথা সত্য। কিন্তু অতিরিক্ত বলবে না। আপনি যতটুকু জীবনে করেছেন, আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পা, আপনার চক্ষু, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ভালো করেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, কোরআন পড়েছেন বলে দিবে। চোখ দিয়ে মা বাবার দেখেছেন বলে দিবে, স্ত্রীকে দেখেছেন বলে দিবে। আবার এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন বলে দিবে। কথা কন, এই চোখ দিয়ে পরনারী দেখেছেন বলে দিবে। আপনার বাঁচার উপায় নাই। আপনার কাঁধে, হাতে, পায়ে, চোখে, সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তার মানে সাক্ষী খোঁজার দরকার। আল্লাহ দেখবে আর ফেরেশতারা দেখবে, এই ভয়ে করতেছেন না। আপনার সাথেই লাগে থুসে আল্লাহ, কি করবেন? সাথেই লাগে আছে। কথা কন, কথা কন। তাহলে আমি কি কথা বুঝাইতে পারলাম? আর একটু ক্লিয়ার করার জন্য একটু উদাহরণ দিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এবার চলেন একটু মসজিদে যাই, ইমাম সাহেবের কাছে যাই। একজন গোপনে হুজুরের হাতে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর গোপনে দান করলাম, নাম বলার দরকার নাই, গোপনে মসজিদের কাজে লাগায়া দিবেন। এই জায়গায় ফেরেশতা আছে? কথা কয় না, কথা কয়। এই যে দান করতেছে ফেরেশতা এই জায়গা আছে?
ইমাম সাহেব যদি এই টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগায়া দেয় সেটাও লেখা হবে। আবার ইমাম সাহেব চিন্তা যদি করে 3 মাসের বেতন বাকি, বাড়ির অবস্থা খারাপ না, আপাতত এই টাকা নিজের মনে করে খরচ করি, কি বলেন ফেরেশতার বলে ইমামতি করে হুজুর মানুষ, লেখার কোনো দরকার নেই। কি হুজুর বলে ছাড় দেবে? ইমাম সাহেব 50,000 টাকা দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায় হিলি বাজার থেকে যদি একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকারও হিসাব ইমাম সাহেবকে দিতে হবে। কথা বলে ঠিক কেনা? এটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাই বলে কোনো মসজিদের ইমাম খারাপ না। কথা কর না কে? তাহলে ইমাম সাহেব ওই টাকা মসজিদের কাজে লাগাইলেও লেখা হবে, আবার নিজের পকেটে নিজের মনে করে খরচ করলেও লেখা হবে। খালি এদিক শোনো, আপনাদের মাদ্রাসা আছে না? মনে করেন এই মাদ্রাসার মুআতামিম, ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে গেছে, হুজুর এই ছাগলটা জব করে এতিম বাচ্চাদের খাওয়ায় দেন। হুজুর চিন্তা করলো অনেকদিন ধরে বাড়ির গোস্ত পাঠাইতে পারি না, ছাগল জবাই করে 5 কেজি গোস্ত বাড়িতে পাঠায় দিছে। কি বলেন ফেরেশতারা এই হিসাব লিখবে না? যে মুআতামিম হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়, 5 কেজি হুজুর বউ 5 কেজি গোস্ত বউ বাচ্চা খাবে, এটা লেখার দরকার নেই। কি বলেন, লিখবে কিনা ভাই বলেন? লিখবে তো লিখবে। আরে ভাই 5 কেজি গোস্তকে 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের হিসাব হুজুরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার পুরোটা ছাগল যদি বাচ্চাদের হক বাচ্চাদেরকে খাওয়ায় দেয়, তাহলে তো হুজুর বেঁচেই গেল, সেটাও বলবে। কথাকে আমি বোঝাইতে পারলাম? এইবার চলেন একটু ইউনিয়ন পরিষদে যাই। ওখানকার চেয়ারম্যান সাহেব, চালের কাঠে লেখা আছে 50 কেজি চাল জনগণ পাবে। চেয়ারম্যান সাহেব দেওয়ার সময় যদি 30 কেজি মাপে দেয়, আপনি তো সাবেক, মন খারাপ করবেন না। বর্তমানে রস হচ্ছে, রাগ করতেছেন আপনারা? কি এক জ্বালা, পাশেই চেয়ারম্যান বসে আছে। আরে এটা তো উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাফসীর মানে কি বোঝেন? ব্যাখ্যা বিশ্লেষণ খুলে খুলে বলা লাগবে। খালি এমনি বললাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, শেষ। ওয়াজে কিছু বুঝলেন? এটা তো হলো সরল অনুবাদ। আর তাফসীর করতে হলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা খুলে খুলে বলতে হবে, উদাহরণ দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করা লাগবে। এটার না তাফসীর। বেগুন বোঝেন? বেগুন খালি বেগুন বললে কি আপনারা বুঝবেন? না বলা যাবে যে হয় বেগুন দিয়ে ভর্তা করা যায়, বেগুন দিয়ে ভাজি করা যায়। এই বেগুন দিয়ে খালি চাকা চাকা কইরা ইলিশ মাছ নিয়ে আসে, আলু ফাল্টা করে দিয়ে জিব্বা পানি আছে। এই বেগুন 7 মাথায় বা হাকিমপুরে যদি চপ বানায় দেওয়া হয়, কি কর? তাহলে এই যে এত কথা কেন বললাম? খালি বেগুন শুধু ভর্তাই হয় না, ডালি হয় না, অনেক কিছু হয়। এটা হলো বেগুনের তাফসীর। কথাকে বুঝাইতে পারলাম? তো এইরকম একটা আয়াতকে বুঝাইতে গেলে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, ওই এক আয়াতের ওয়াজই শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। কোরআন একটা মহাসমুদ্র, কয়টা সাঁতার কাটবেন জীবন চলে যাবে, তাও কুল কিনারা পাবেন না। আল্লাহু আকবার। এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। এই যে ভাই আপনাদের হাত দিয়ে ইশারা দিই, কথা বোঝেন না? হ্যাঁ, হুজুর মানুষের ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা হইলে ঠিকই বুঝতে। হ্যাঁ, বসেন বসেন, দাঁড়ায় থাকবেন না, বসেন।
এই যুবকেরা বসো, বাবা ভাই বসেন বসেন, সবাই বসেন। ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার হুজুর নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলেন ঠিক কি না? আমাদেরকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। আপনারাই বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? ও গরিব এলাকায় বাড়ি, তো আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? দিনাজপুর। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে দিনাজপুর এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে দিনাজপুরের হাকিমপুর থানায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জামবেগি, ফুরফুরা, হাটাজের ওলামানি জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিপি, মিডিয়াম, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিন বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার যে বারবার মার খায় ভিপি নূর, ওর একটা দল আছে, নাম দিয়েছে গণ অধিকার পরিষদ, কথা কয় না কে? সেই ভিপি নূর গতকালকে টক শোতে এসে বলতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাস করাতে উনি দুঃখ প্রকাশ করতেছেন, উনি খুবই দুঃখিত। মানে ছাত্র শিবির পাস করা ঠিক হয়নি, কথা কন? মানুষ যদি মানুষের মতো কথা না কইয়া অন্যের মতো কথা কয়, এদের ভাগ্যে কপালে মার খাইলে আমার আগে আফসোস হইতো, এখন আর আফসোস হবে না। এ কথা কন না কেন? ছাত্র শিবির যে ইচ্ছে, তা আপনার সমস্যা কোথায়? বিপিনুর ভাই চুলকানি কই? এ কথা কন না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব জায়গায় ইসলামের গণজোয়ার, কথা বলেন ঠিক কিনা? মা বাড়ি থেকে কল করে মেয়েকে বলে, মা শিবিরকে একটা ভোট দেশ। কেন? কয় ওরা ভালো মানুষ, ওদেরকে ভোট দিলে ক্যাম্পাসে কোনো অস্ত্রের ঝনঝনানি থাকবে না, কোনো মাদক থাকবে না, মেয়েদের নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার কর। আর আমার নুরু ভাই এর মাথা গেছে, কথা কন? পোল্ট্রি বাস, ঈশ্বর চাচার বিকল্প, ঈশ্বর চাচা তো নাই, কথা কন নাকি আপনারা? তাই ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, কথা কি বুঝতে পেরেছেন? আবার জুলাই যারা নেতৃত্ব দিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা একটা দল গঠন করছে, নাম দিয়েছে এনসিপি, মার্কা হলো শাপলার কলি। আর একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবনই ছেড়ে দিছিল, নাম হলো আম জনতার পার্টি, অনেকে কয় আম তারেক। তো এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা কয় না? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ, কথা বলে না কেন? এই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না, কথা কন? তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো,
যে উমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছুতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটা আছে, হাকিমপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনা মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের প্লেটে বা ফ্রিজে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তরে দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আর লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্নার মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারেন, আপনার আমার পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সবাই হাত টান টান করে তোলেন, সবাই হাত সোজা করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, সবাই সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার দিনাজপুরের যুবকেরা, ভালো করে বলো তো সোনা ভাইয়েরা, আপনার আমার জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন
এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। স্বেচ্ছাসেবক কোথায়? আপনাদের লোকজন কোথায়? ছেলে পেলে কই? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে? আছে হুজুর? আমার মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছে না মা, আমি জানি দিনাজপুরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ছিল বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। মা বোনের আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000, সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দিবেন। তাড়াতাড়ি দেন, সময় কম, সময় কম, তাড়াতাড়ি আসেন। একটা ছোট্ট বাচ্চা 50 টাকা নিয়ে আসছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই সবাই পকেটে হাত দেন, ছেলে পেলে কাছে যে যা পারেন আল্লাহর রাস্তায় বাজান, আল্লাহর ঘর মসজিদের জন্য। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দেন বাজান। পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে দেন না ভাই, দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, আসেন দোয়া করে দেবো। আজান আসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন 5000 টাকা দেবেন, কে আছেন 10,000 দেবেন। আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করব। কে আছেন বলেন হুজুর আমি দেবো। 5 বস্তা সিমেন্ট দেন, 5000 টাকা দেন, 2-1000 দেন, যা পারেন বলেন। খুব দ্রুত গতিতে, ঝড়ের বেগে 2-1 মিনিট কালেকশন করি, আমরা ওয়াজে চলে যাবো ইনশাআল্লাহ। হে যুবকেরা, মন খারাপ করছো? হ্যাঁ, 15-20 মিনিট, আধা ঘন্টা চলে যাক, দেখবে এমনি সব ঠিক হয়ে গেছে। 80 গুলো আমার 100 টাকা আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া জন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কল ভাঙে কল করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কোন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। আজকে পরীক্ষা হবে, বাতাসে আল্লাহ পরীক্ষা করে নেবে পুরুষ কারা আজকে টের পাবে। দেখা যাক পুরুষেরা এই বাতাসের মধ্যে টিকে থাকতে পারে কিনা। লা ইলাহা। তবে প্যান্ডেলের ওই সাইডটা ঘেরা উচিত ছিল, চতুর্দিক দিয়ে ঘেরা উচিত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2-1 দেওয়ার মতো নাই, দেন না বাজান, দেন, নিয়ে আসেন, দোয়া করে দেবো। আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের হাতে 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে ভাই দিয়ে যান। নগদে বাকিতে লেখাও দিতে পারেন। আমার হাতে দেওয়ার মতো কে আছেন? আসেন সোনা ভাই, আসেন তো। আরে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে, আসেন। কলিজার ভাই আমার, কি না? আতিয়া রহমান নাম। বাপের বেড়ামত করছে খান খান, নগদে 1000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করেছেন 1000 টাকা। দুনিয়া খেরাতেরাই কোন কোন ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দেয়া খা। জোরে কোন মারহাবা। কি মোবারক মেম্বার 1000 টাকা। মোবারক মেম্বার ভাই, ক্ষমতা আছে না গেছে? আছে। রানিং মেম্বার 1000, সৎ মেম্বার না, দুর্নীতি করে না। ভালো সৎ মেম্বার 100 দিলেও নেমো, কিন্তু যারা দুর্নীতি করে ওদের সারা যাবি না। হ্যাঁ, মোবারক মেম্বার 1000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। লিপটাস না মাইক, এই লিপটাস। কি নাম, কি নাম? তো কাছে যাওয়া লাগে। একজন কাউসার ভাই, কাউসার ভাই নাম বলেনি।
কে আপনি নাম বলতে চাই না। নগদে 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান করেছে 500 টাকা, দুনিয়া আখিরাতের এই কোন ঠেকা মর পরে রসুলের সাথে কি জান্নাতি করে দিবা দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নাই সিরা। আল্লাহ গোলাম রব্বানি তো আদিনা ফিরা জোরে কোন মারহাবা। ইব্রাহিম মারা গেছে, তার ছেলে 10,000 টাকা দিছে, তার বাবা জন্য দোয়া দিছে। ইব্রাহিম তার বাবা মারা গেছে, ইব্রাহিমই মারা গেছে, তার ছেলে দিছে। ইব্রাহিমই মারা গেছে, তার ছেলে দিচ্ছে 10,000 টাকা। ইব্রাহিম মারা গেছে, তার ছেলে বাবার রুহের মাগফিরাত কামনা 10,000 টাকা জোরে কান মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান করেছিলেন তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। ইব্রাহিমের ছেলে 10,000 টাকা জোরে কান মারহাবা। আর কে আছেন শোনো ভাই, তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে আসেন। 500 টাকা 1000 টাকা মুসাফির হাতে দেবেন। নামাজ 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে 5 বস্তা সিমেন্ট দেবেন। কে আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে দেবো। আজান বলেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য। বলেন কে আছেন, খালি তাড়াতাড়ি কোন সময় নাই, ওয়াজে যাওয়া লাগবে। বলেন হুজুর আমি দেবো, লেখেন হুজুর আমার নাম লেখেন, সাহস করে বলেন তো দেখে কেনা। সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি নাই, নাম হলো মনিরুল। দান করতে করেন 100 ভুল, আল্লাহ জান্নাতের জন্য করেন কবুল। নগদে 500 টাকা সরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে, হাত বাড়ায় দাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি, গরম পানি তলে বললো নাকি হলো 2 বস্তা আগেই বললাম একটু গরম পানি। 2,000 টাকা। গরম পানি দেন এখানে। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব 2,000 টাকা। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ভাই হ্যাঁ 2,000 টাকা। সাবেক মানে বর্তমানে ক্ষমতা নাই, ঠিক আছে মানে নিলেন। তারপরে তো ধনী মানুষ মনে হয় টাকা না আছে না, মন ভালো। মন ভালো। নাই নাই টাকা নাই। আর সবাই কই আছে, তোমরাই বলে জানো না করছে টাকা নাই। 2,000 টাকা দিচ্ছে চেয়ারম্যান মানুষ, 20,000 না, আরে 1,005 দিলেই হচ্ছে 20,000। বাপরে সাহস দেখছেন, ছেলেবেলা আপনাকে ভালোবাসে মানে একটু মজা করতেছে, মন খারাপ করে। 1,005 দেওয়া যাবে, কষ্ট হবে মনে হয় না, 5,000ও কষ্ট হবে, আর 20,000 চাচ্ছ। ওপেন হার্ট সার্জারি করছে, অপারেশনে কোটি কোটি টাকা যায়, বহু টাকা চলে গেছে। মানে নেন, অসুস্থ মানুষ যা দিচ্ছে মানে নেন। আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, জোরে কোন আমিন। চেয়ারম্যান সাহেব 2,000 টাকা জোরে কোন মারহাবা। তাহলে মেম্বার 1,000, ঠিকই আছে, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। চেয়ারম্যান সাহেব 2,000, সভাপতি তো হুজুর মানুষ, কি করবেন, কিচ্ছু কর নাই, দিলে আলহামদুলিল্লাহ, দিলে আলহামদুলিল্লাহ। উল্টার হুজুর খাদিয়া দেওয়া মাহফিল না করে বসে আছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কে আছেন দেওয়ার মতো, দিলে দেন, তাড়াতাড়ি দেন, না দিলে ওয়াজে চলে যাবে। আছে সোনা ভাই কেউ আসেন, 5 বস্তা সিমেন্ট চাইলেন যে, তাহাজ্জুদ পড়ে দোয়া করে দেবো। যান বলেন হুজুর আমি দেবো। কি নাম ভাই, কয় বস্তা? 5 বস্তা। জাহাঙ্গীর ভাই বাড়ি কই? ও হরে কৃষ্ণপুর, হরিকৃষ্ণপুর, ইসলামপুর। ও ইসলামপুর। ওটা এখন নাম দিয়েছে ইসলামপুর, ঠিক আছে। ইসলামপুরের জাহাঙ্গীর ভাই 5 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে, হাত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও, চিল্লা কোন আমিন। মহিলা প্যান্ডেলে ব্যাগ পাইছেন হুজুর? না এখনো আসেনি। এখনো আসেনি। পুরুষ প্যান্ডেলে ব্যাগ চলে আসছে না ভাই। আর কেউ আছেন 2-1 বস্তা দিবেন, 5 বস্তা দিবেন, 2-1,000 টাকা দিবেন, দিলে দেন, না দিলে ওয়াজে যায়। এ ভাই দাঁড়ায় আসো, বসো তো, বোঝে না প্যান্ডেল জায়গায় এত তা বুঝবে না,
কি করে আসছো? বসা যাবি না, মাইকে যাবি? হ্যাঁ, পুরুষ মানুষ দাঁড়িয়ে থাকে। বসো বসো বসো, সবাই বসো, নাহলে কাছে আসো। এই ফাঁকা আছে, দেখছো কত ফাঁকা আছে, ফাঁকাগুলো পূরণ করে বসো, তাও তো হয়। দূরে দাঁড়িয়ে থাকে দেখা লাগবে না, কাছে আসেন। আপনি কাছের জায়গা আমি করে দিচ্ছি, আসেন আসেন আসেন। কি করবি? ও মিস কল আশায় আসে, মানে মিস কল বান্ধবী দিলে দৌড় মারবি। আশেপাশে কেউ এই নিয়তে আসলে বাটাম ফাটিয়ে ফেলে দেবো আমরা। একবার ধরা পড়লে গণ ধোলায় একেবারে সব আউট করে দেবো, মানুষ চেনে নি। মিঠু ভাই 2 বস্তা সিমেন্ট। কোরআনের মাহফিল ফাজলামি করা জায়গা, মিঠু ভাই কোনো বান্ধবী নাই। মনে করো তুমি দুনিয়াতে আজকে আসছো, কাগজ ছিল না, এইভাবে মাহফিলে বসো। ভাই দেওয়ার মতো আর কেউ আছেন? সোনা ভাই হাত তোলেন না, পিতা মাতা রুহের মাগফিরাত কামনা। হুজুর আমি দেব 2 বস্তা সিমেন্ট। মিঠু 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 ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দাই যাই। 2 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লা এখন আমিন। কিরাম আর কিনা কিরাম হাত তোলেন, বলেন কিরাম। শোনো ভাই বলেন কি কি দিবা? সিমেন্ট দিবা? তুমি ছোট মানুষ, তাও দিবা? কি করো বাবা তুমি? লেখাপড়া করো, টিউশনি করো, নাম বলো। টেয়া করি বাবা। কি নাম বলো? সজীব। বাড়ি কোথায়? রায়ভাগ। রায়ভাগ। 2 বস্তা সিমেন্ট না? সুপার সাহেব হ্যাঁ বলেন। উজ্জ্বল মংলা 1000। আচ্ছা, উজ্জ্বল মংলা 1000। উজ্জ্বল মোংলা। উজ্জ্বল মোংলা বাড়ি, মোংলা পাড়া 1000। দোকানদার বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লা করেন আমিন। কাসেম কাসেম মাস্টার 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। আল্লাহ মাস্টার সাহেবের দান কবুল করেন। শাব্দুল মন্ডল দোয়া চেয়েছে, অসুস্থ, 500 টাকা। শাব্দুল মন্ডল কথার মধ্যে নাই গন্ডগোল, অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ শেফায়ে কামিলা আজেলা দান করেন। 500 টাকা দিয়েছেন, জোরে কোন মারহাবা। আর এতে কাসেম মাস্টার 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল ব্যাগ পাইছেন, দেখেন, পাইলে পান, না পাইলে চলেন, ওয়াজে যায়। আল্লাহ কবুল করেন। ভাই টাকাগুলো ব্যাগে তোলেন, সব টাকা ব্যাগে তোলেন। প্রধান অতিথি বিশেষ অতিথি আসেনি না? কই গেল আমাদের ইন্ডিয়ার লোক? কই গেল? মহিলার ব্যাগ আছে, টাকা আছে না খালি ব্যাগ? দেখি দেখি আরে আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে। তবে 500 টাকা নাই নাকি? 100 টাকা আছে। কি করবি, আপনারা দেন না তো? আলহামদুলিল্লাহ অনেক টাকা দিচ্ছে। দেখেন একেবারে খারাপ না, দেখছেন দেখছেন? থাকবেন আমার মা বোনেরা 1 ব্যাগ টাকা দিচ্ছে, যেরকম মার হাবা। গুনে 10,000 হওয়া কঠিন। খুঁজছে টাকা দেও, কয় টাকা হবে? তাও দিচ্ছে আলহামদুলিল্লাহ। যে অবস্থা শীতে, দিনের মধ্যে মাহফিল করাই ভালো, কথা বুঝছেন? যারা এলাকার কমিটি আছেন, এই রমজানে ডেট, জানুয়ারি আর এই ডিসেম্বরের সেটে ডেট করলে আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন দিনের বেলায় নেওয়ার, কথা বুঝছেন? শীত তো বাইরে বের হতে চাচ্ছে না মানুষ। আচ্ছা চলেন, মাইনে নেন। আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা একটু তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? কথা কয় ভাই, আওয়াজ দেওয়া লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আস প্যান্ডেলে, কিছু আস অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু আমাকে কথা বলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা,
সূরাটির নাম হলো মুদ্দাসির। বলেন কি না? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। সুবহানাল্লাহ কোন? মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সব টাকা নিয়ে যান, ব্যাগ আবার রেখে যান, সব ব্যাগে টাকা আছে, হ্যাঁ সব নিয়ে যান। তাহলে সূরার নাম মুদ্দাসসির। কথা বলে সূরার নাম, মোট আয়াত 56, রুকু আছে। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 29 নম্বর পারায় এই সূরাটির অবস্থান। এইবার কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা হবে। বলেন এই কোরআনের তাফসীর শোনার জন্য যারা আসছেন সত্যিকারের ওয়াদা দিবেন যে হুজুর আমরা কোরআনের তাফসীর শোনার জন্য আসছি, এরকম নিয়ত যাদের আছে সেই মানুষগুলো শুধু হাত তুলে বলেন কোরআনের তাফসীর শোনার জন্য আসছেন। জোরে বলেন আসছেন। তাহলে আমি যদি 12টা পর্যন্ত আলোচনা করি আপনারা কি থাকবেন? তাহলে জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই ওয়াদা পালন করার তৌফিক দান করেন। আর যে নিয়তে আসছেন সেই নিয়ত আল্লাহ কবুল করেন। কোরআন শোনার নিয়তে যদি বাড়ি থেকে বের হয়ে আসেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনে শুনতে আসলে লাভ না লস? জোরে বলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহর রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বললে উপকার কার? আমাদের সবার উপকার। এই জন্য ওয়াজ কোরআন থেকে হওয়া লাগবে। কি বলেন? এরপরে যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য কিছু ওয়াজ আমি রেডি করে রাখছি ইনশাআল্লাহ। মাথার মেমোরিতে সেট করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা স্বামী পাত্তা দিবার চায় না, আঁকা বাঁকা পথে চলে সাপের মতো বেঁকা হয়া, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কতক্ষণ ঠিক কেনা? খালি ধৈর্য ধরে শুরু করি। আগে চতুর্দিকে আল বান্ধে নেই, তারপরে কথা হবে। হয়তো আপনারা যে ওয়াজ খুঁজতেছেন ওটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মহিলারা হয়তো যে আশায় বসে আছে ওটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। অতএব কোন ওয়াজ কখন শুরু হবে আমি নিজেও জানি না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য মনে করবেন না যে মেশিন যে সুইচ মারলে কাজ হবে। মানুষ তো আলোচনা গোছায় বলি, শেষে 12টা পর্যন্ত আলোচনা শোনেন। এরপরে যদি আপনার ভালো না লাগে হাত তুলে খালি মিস কল দিয়ে বলবেন হুজুর দোয়া করেন। আপনি বলতে দেরি, আমি দোয়া ধরতে দেরি করবো না ইনশাআল্লাহ, কথা দিলাম। আর যদি বলেন হুজুর 12টার পরে ভালো লাগে, তাহলে আমি আসি, সমস্যা কি? আপনারা থাকবেন যতক্ষণ আমিও আসি। হ্যাঁ, আপনারাও নাই আমিও নাই। আর সারা রাতের চুক্তি হবে না, বুঝলেন? সর্বোচ্চ 2 ঘন্টা। জি, আর কথা বাড়াই না ভাই, আমার দিকে তাকান। আহা, বাড়তি কথা বলা যাবে না সোনা বাবু, আমার দিকে। এবার জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরেকটু জোরে কর, কষ্ট হচ্ছে, খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ দেখে বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য কার কাছে? এই জন্য আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় এদের বাবা এই যে তাফসীর শুরু হয়ে গেছে, যুবক এক চুল কথা বলবো না। গল্প যদি তোমাদের খুব জরুরি হয় আস্তে করে উঠে যাবার শোনা, আমি দুঃখ পাবো না। আমি তো 1-1.5 ঘন্টা কথা বলবো, এরপরে তো এই বন্ধু থাকবে। আমারে পাবা, এই আয়োজন পাইবা। 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। অতএব কষ্ট করে বাবা আসছি আমরা, তোমরাও আসছো, আমার দিকে তাকান। প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষা আছে। আমি যতগুলো আয়াত তিলাওয়াত করেছি 1 ঘন্টা করে সময় যদি দেই, প্রায় 1 দিন আলোচনা করা লাগবে আপনাদের এখানে। 1 দিন, এত সময় আপনাদের হাতে নাই। 10-15 মিনিট করে একটা আয়াত নেব, সংক্ষিপ্ত করে কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য আপনি দায়ী থাকবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার জীবনের কৃতকর্মের হিসাব অন্য কেউ দেবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা রেখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃতকর্ম ভালো হয়, আপনি যদি জীবন দশায় সৎ কৃতকর্ম করেন, ভালো কৃতকর্ম করেন, আপনার ভালো কৃতকর্মের ফলাফল জান্নাত। সুবহানাল্লাহ। আর আপনি যদি মন্দ কৃতকর্ম করেন, খারাপ কৃতকর্ম করেন, বাজে কৃতকর্ম করেন, আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কথায় আছে যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়ে দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা কয় না? আপনার কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। এই যে আজকের মাহফিলে আমি কথা বলতেছি, এই যে ক্যামেরার মাধ্যমে আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে। 6 মাস 1 বছর পরে আপনি আলোচনা শুনতে পাবেন, যদি ক্যামেরার মেমোরি ঠিক থাকে আর এই রেকর্ডটা তারা সংরক্ষণ করে রাখতে পারে। তাহলে বলেন তো, মানুষের মাথায় যদি মানুষের কথা রেকর্ড করার চিন্তা ভাবনা থাকতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে বান্দার কথা রেকর্ড করার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। একটা রাষ্ট্রপ্রধান সরকার তার দেশ চালাইতে গেলে সিআইডি লাগে, ডিবি লাগে, গোয়েন্দা বাহিনী লাগে। আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। কোন অফিস আদালতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, সেখানে মানুষ ঘুষ নিতে ভয় পায়, অপরাধ করতে ভয় পায়, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। কিন্তু আপনার আমার 2 কাঁধে 2 ফেরেশতা, আল্লাহ সিসি ক্যামেরা লাগায় দিয়েছে। কিন্তু আমরা মুসলমান বেমালুম ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমাইলে আল্লাহর ফেরেশতারা ঘুমায়? কথা কর। 24টা ঘন্টা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো ডায়েরিভুক্ত করতেছে। এরা হলো মুহুরি লিখিতেছে ডায়েরি। কথা বলেন না কেন? কার জীবনে ডায়েরি লিখতেছে?
আপনার আমার জীবনে ডায়েরি লিখতেছে। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা যা করতেছেন প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করতেছে আল্লাহর ফেরেশতারা। আর কিয়ামতের ময়দানে মানুষ এই যে ফেরেশতারা এতদিন যে ডায়েরিটা লিখেছে, আল্লাহ তাআলা এই ডায়েরিটা মানুষের হাতে দিয়ে দিবেন কিয়ামতের মাঠে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসে। আল্লাহ তাআলা বান্দার আমলনামা বান্দার হাতে ধরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা তখন নিজের আমলনামা পড়বে, নিজের আমলনামার কিতাবটা পড়ার পরে আশ্চর্য হয়ে যাবে। নিজের আমলনামার কিতাব পড়ে সে হতভম্ব হবে, অবাক হবে, আর আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে যা করেছেন, রাতের আধারে যা করেছেন, প্রত্যেকটা কৃতকর্ম ফেরেশতারা ডায়েরিভুক্ত করে রেখেছে, যেটা কিতাব আকারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবে। মানুষ নিজের আমলনামা নিজে দেখার পরে, পড়ার পরে নিজের আমলনামার সম্পর্কে আল্লাহকে বলবে, আল্লাহ এটা মনে হয় আমার আমলনামা না। ফেরেশতারা মানে অন্য কারো আমলনামা আমার হাতে ছাপায়া দিয়েছে, আমার নামে লিখে রেখেছে। কথা বোঝেন নাই? দুনিয়াতে 2 নাম্বারই করা স্বভাব। জমিনে আল ঠেলতো, খাদ্যে ভেজাল দিত, ওজনে কম দিত, দুধে পানি মিশাইতো, সিটারি বাটপারি ধোকাবাজি করত, সম্পদ মাইরা খাইতো। কথা কন না কে? কথা বোঝেননি? দুনিয়া সিটারি কম করছে, 2 নাম্বারই কম করছে, অকাম বদকাম কম করছে। তো পরকালে যা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না। ওই মনে করছে এটাও দুনিয়া, যে আল্লাহরে অস্বীকার করলে মনে বেঁচে যাবে। তখন আল্লাহ বলবে, বান্দা ফেরেশতা সাক্ষী দেয়, বিশ্বাস হয় না। একটা কিতাবে লেখা আছে তাও বিশ্বাস করলি না, তোরে কথা বলা দেওয়াই মানে কি অপরাধ হয়েছে নাকি? তাহলে এইবার দেখ মজাটা কেমন হয়। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন বান্দার মোহর, মুখের মধ্যে মোহর লাগিয়ে দেবে, মোহর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। শুনেন, আমার দিকে তাকান বাজান। সেদিন আল্লাহ বান্দা যে এতক্ষণ কথা বললো, আল্লাহ সুযোগ দিছিল, যদি আপনি সত্য স্বীকার করতেন বাইসে যাইতেন, যে আল্লাহ হ্যাঁ এগুলো আমারই আমলনামা। কিন্তু আপনি তো অস্বীকার করলেন, তখন আল্লাহ কি করবে? আল্লাহ তখন কি করবে? বান্দার মুখে মোহর লেগে দেবে। বান্দার মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দেবে, এইবার আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। যে হাত দিয়ে ওয়াকাম করছেন, এই হাত দিয়ে দান করছেন বলে দিবে, যাকাত দিয়েছেন বলে দিবে, ওযু করছেন বলে দিবে, বউকে আদর করছেন বলে দিবে, বান্ধবীরে আদর করছেন বলে দিবে। যুবক, এই হাত দিয়ে ইয়াবা খাইছো বলে দিবে, ফেন্সিডিল খাইছো বলে দিবে। কোন নারীর ওন্না ধরে টান দিছো, 14 ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে মগার মতো ঘুরছো? এই কথা কন না কে? কি 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 মনে করছেন? কি কি শুরু করছেন আপনারা? গরম লাগতেছে কি ব্যাপারে? এত ঠান্ডা বাহিরে আমারে গরম লাগে কেন? মন খারাপ করছেন আপনারা? যুবক, তুমি কি মনে করছো বাইসে যাবা? এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কার জমির আলু চুরি করছো, কার মুরগি ধরে নিয়ে আসছো। কথা কয় না বুঝো? বিশ্বাসই করছে না। এই কোরআন শরীফ খোল, এখনই যা। আমি আয়াত নাম্বার বলে দিছি না, কোরআন খুলবা। আমার দিকে তাকান বাজান। এই হাত দিয়ে আপনি ভালো যা করেছেন সব আপনার হাত বলে দিবে। একটা অন্ধ মানুষকে রাস্তা পারাপার করে দিয়েছেন, হাত বলে দিবে। রাস্তার মধ্যে একটা খোয়া পড়েছিল, সরায় ফেলছেন,
কাটা পড়েছিল সরায় ফেলছেন বলে দিবে। এই হাত দিয়ে আপনি যত ভালো কাজ করেছেন, দান সদকা করেছেন, মায়ের সেবা করেছেন, বিবিকে আদর করেছেন, সন্তানকে ভালোবাসা দিয়েছেন, এই হাত দিয়ে মানুষের জন্য যত কল্যাণকর কাজ করেছেন সব বলে দিবে। আবার এই হাত দিয়ে অন্যায় যা করেছেন, গুনার যত কাজ করেছেন, সুদের টাকা লেনদেন করেছেন, ঘুষের টাকা লেনদেন করেছেন, সব বলে দিবে। এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছেন, এই হাত দিয়ে দুধে পানি মিশাইছেন, এই হাত দিয়ে জমির আল ঠেলছেন, কথা বোঝেন না? এই হাত দিয়ে যত ধরনের কলমের খোসা দিয়ে দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে ওয়াকাম বদকাম আপনার এই 65, 70, 80 বছরের জিন্দিগিতে যা যা করেছেন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের কথা এই হাত বলে দিবে। এই হাত দিয়ে কার খেরের পালে আগুন লেগে দিছো, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়ে মাছ মারে ফেলে দিছো, কার গরু চুরি করছো। সেদিন এক নেতা গরু চুরি করে ভেজা গণধোলায়, এমনও নেতা আছে গরু চুরি করে বিরিয়ানি পারিকে মানুষ খিলে, কথা কর না কে? আপনি যা যা করছেন ভাই সব বলে দিবি, সব সব। এই আঙ্গুলের ছাপ দিয়া কারে নির্বাচিত করছেন সেটাও বলে দিবি। ও ওরা মনে করছে যে ভোটের কথা ফেরেশতারা কবি না, কি মনে করছেন? যা যা করেছেন এই হাত দিয়া সব বলে দিবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন, ওয়াজ মাহফিলে গেছেন, বলে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে পতিতালয়ে গেছেন, সিনেমা হলে গেছেন, মদের আড্ডাখানায় গেছেন, নাইট ক্লাবে গেছেন, পার্কে ঘুরতে গেছেন, কথা কন। যা যা করেছেন এই পা দিয়ে হেঁটে হেঁটে কই গেছেন সব বলে দিবে। কার জানালায় গিয়ে রাত 2টার দিকে গল্প করেছিস সব বলে দিবি। এই পা কি কি ওয়াকাম বদকামে ব্যবহার হয়েছে, কত ভালো কাজে ব্যবহার হয়েছে, ভালো কাজে ব্যবহার হয়েছে এটা বলে দিবে, মন্দ কাজে ব্যবহার হয়েছে সেটা বলে দিবে। এক কথায় আপনার বিরুদ্ধে সে সাক্ষী দিবে, কথা সত্য, আপনার পক্ষেও সাক্ষী দিবে, এটা কথা সত্য, কিন্তু অতিরিক্ত বলবে না। আপনি যতটুকু জীবনে করেছেন, আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পা, আপনার চক্ষু, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ভালো করেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, কোরআন পড়েছেন বলে দিবে। চোখ দিয়ে মা বাবার দেখেছেন বলে দিবে, স্ত্রীকে দেখেছেন বলে দিবে। আবার এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন বলে দিবে, কথা কন। এই চোখ দিয়ে পরনারী দেখেছেন বলে দিবে। আপনার বাঁচার উপায় নাই। আপনার কাঁধে, হাতে, পায়ে, চোখে, সব জায়গায় আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। তার মানে সাক্ষী খোঁজার দরকার। আল্লাহ দেখবে আর ফেরেশতারা দেখবে, এই ভয়ে করতেছেন না, আপনার সাথেই লাগে থুসে। আল্লাহ কি করবেন, সাথেই লাগে আছে, কথা কন, কথা কন। তাহলে আমি কি কথা বুঝাইতে পারলাম? আর একটু ক্লিয়ার করার জন্য একটু উদাহরণ দিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এবার চলেন একটু মসজিদে যাই, ইমাম সাহেবের কাছে যাই। একজন গোপনে হুজুরের হাতে 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর গোপনে দান করলাম, নাম বলার দরকার নাই, গোপনে মসজিদের কাজে লাগায়া দিবেন। এই জায়গায় ফেরেশতা আছে? কথা কয় না, কথা কয়। এই যে দান করতেছে, ফেরেশতা এই জায়গা আসে? ইমাম সাহেব যদি এই টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগায়া দেয়, সেটাও লেখা হবে। আবার ইমাম সাহেব চিন্তা যদি করে 3 মাসের বেতন বাকি, বাড়ির অবস্থা খারাপ না, আপাতত এই টাকা নিজের মনে করে খরচ করি, কি বলেন? ফেরেশতার বলে ইমামতি করে হুজুর মানুষ, লেখার কোনো দরকার নেই। কি হুজুর বলে ছাড় দেবে? ইমাম সাহেব 50,000 টাকা দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায়, হিলি বাজার থেকে যদি একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকারও হিসাব ইমাম সাহেবকে দিতে হবে, কথা বলে ঠিক না? এটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাই বলে কোনো মসজিদের ইমাম খারাপ না, কথা কর না কে? তাহলে ইমাম সাহেব ওই টাকা মসজিদের কাজে লাগাইলেও লেখা হবে, আবার নিজের পকেটে নিজের মনে করে খরচ করলেও লেখা হবে। খালি এদিক শোনো, আপনাদের মাদ্রাসা আছে না? মনে করেন এই মাদ্রাসার মুআতামিম, ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে গেছে, হুজুর এই ছাগলটা জব করে এতিম বাচ্চাদের খাওয়ায় দেন। হুজুর চিন্তা করলো অনেকদিন ধরে বাড়ির গোস্ত পাঠাইতে পারি না, ছাগল জবাই করে 5 কেজি গোস্ত বাড়িতে পাঠায় দিছে। কি বলেন? ফেরেশতারা এই হিসাব লিখবে না?
যে মহতামিম হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসা চালায়, 5 কেজি হুজুর বউ 5 কেজি গোস্ত বউ বাচ্চা খাবি, এটা লেখার দরকার নাই। কি বলেন, লিখবে কিনা ভাই বলেন? লিখবে তো লিখবে। আরে ভাই 5 কেজি গোস্তকে 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের হিসাব হুজুরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার পুরোটা ছাগল যদি বাচ্চাদের হক বাচ্চাদেরকে খাওয়ায় দেয়, তাহলে তো হুজুর বেঁচেই গেল, সেটাও বলবে। কথাকে আমি বোঝাইতে পারলাম? এইবার চলেন একটু ইউনিয়ন পরিষদে যাই। ওখানকার চেয়ারম্যান সাহেব, চালের কাটে লেখা আছে 50 কেজি চাল জনগণ পাবে। চেয়ারম্যান সাহেব দেওয়ার সময় যদি 30 কেজি মাপে দেয়, আপনি তো সাবেক, মন খারাপ করবেন না। বর্তমানে রস হচ্ছে, রাগ করতেছেন আপনারা? এক জ্বালা, পাশেই চেয়ারম্যান বসে আছে। আর এটা তো উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাফসীর মানে কি বোঝেন? ব্যাখ্যা বিশ্লেষণ খুলে খুলে বলা লাগবে। খালি এমনি বললাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, শেষ। ওয়াজে কিছু বুঝলেন? এটা তো হলো সরল অনুবাদ। আর তাফসীর করতে হলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা খুলে খুলে বলতে হবে, উদাহরণ দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করা লাগবে। এটার না তাফসীর। বেগুন বোঝেন? বেগুন খালি বেগুন বললে কি আপনারা বুঝবেন? না বলা যাবে যে হয় বেগুন দিয়ে ভর্তা করা যায়, বেগুন দিয়ে ভাজি করা যায়। এই বেগুন দিয়ে খালি চাকা চাকা কইরা ইলিশ মাছ নিয়ে আসে, আলু ফালটা করে দিয়ে জিব্বাত পানি আছে। এই বেগুন 7 মাথায় বা হাকিমপুরে যদি চপ বানায় দেওয়া হয়, কি কর? তাহলে এই যে এত কথা কেন বললাম? খালি বেগুন শুধু ভর্তাই হয় না, ডালি হয় না, অনেক কিছু হয়। এটা হলো বেগুনের তাফসীর। কথাকে বুঝাইতে পারলাম? তো এইরকম একটা আয়াতকে বুঝাইতে গেলে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, ওই এক আয়াতের ওয়াজই শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। কোরআন একটা মহাসমুদ্র, কয়টা সাঁতার কাটবেন, জীবন চলে যাবে, তাও কুল কিনারা পাবেন না। আল্লাহু আকবার। এখন 50 কেজি চাল লেখা আছে, চেয়ারম্যান সাহেব যদি 30 কেজি ম্যাপে দেয় আর 20 কেজি মারিয়ে খায়, কি কম? ফেরেস্তারা লিখবি না? না, ফেরেস্তারা বলবি দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ থাকে, বলে হুন্ডের তেল টেল কেনা লাগে, থাক, এটা লেখার দরকার নেই। ফেরেস্তারা তাই বলবে? আবার আপনি 30 কেজি দিলেন, জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি দিলেন 30 কেজি, কয় এ কথা কষ্ট না, 30 কেজি দিছি, বেশি কথা বলে ওটাও রেখে দিব। এরকম করে কিনা বলেন? চাল পাবে 2000 বস্তা, আগে 1000 বিক্রি করে ব্যাংকে টাকা ঢুকেছে, আর 1000 দিয়ে একটু ফটো তোলে, ফটো একটু ভিডিও টিডিও করা লাগে, ওটা আবার ওপর অফিসে দেখা লাগে। কি চেয়ারম্যান কথা ঠিক আছে বাবা? চেয়ারম্যান সাহেব কথা ঠিক। আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের কি সবই বুঝি। আজকে তো মোল্লা গরক মানুষ দামই দিচ্ছে না, কয় হুজুর আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় জানতে পররাষ্ট্রমন্ত্রী কি হবি, অর্থমন্ত্রী কি হবি, এগুলো কি ধারণা আছে? এ মফিজ মদন, ধারণা আছে কিনা বুঝবো কি? এখন খেলা দেখাবো না, খেলার সময় মতো দেখাবো। কথা ঠিক কিনা? হুজুরেরা বলে অর্থ বিভাগ বোঝে না, অর্থমন্ত্রী কারে কয় হুজুর বলে চালাবে আর পারবে না। হুজুরেরা অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হলে দেশ চালাতে পারবে না। না বেটা, খালি দেখ কি হয় সামনে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি খালি দয়া করে আর 2-1টা হুজুর যদি মন্ত্রী হয়, তখন টের পাবা যে মন্ত্রী কারে বলে। কথা কর। আমাদের এক ভাই চেয়ারম্যান হয়েছে, হেদায়েতুল আজাদি, নাম শুনছেন? বরিশালের। উনি বলতেছে যে বাংলাদেশের রাস্তায় যে পরিমাণে বরাদ্দ হয়, এই 1 কিলোমিটারের বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে 7 কিলোমিটার রাস্তা বানানো সম্ভব। তারপরে টাকা শেষ হবি না। আর আমরা কি করি? 1 কিলোমিটার রাস্তার বরাদ্দ দিয়ে 3 বার বরাদ্দ নেই, তাও রাস্তা হয়নি, খালি ক্ষয় পেরে তুছে। এরকম হয় কিনা বলেন? রাগ করতেছেন মনে হয়। কিয়ামতের ময়দানে অনেক নেতা, অনেক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ঢেউটিন নিয়ে উঠবি, ঢেউটিন, পায়খানার সেলা, মানে যা অকাম বদকাম করছে, দুর্নীতি করে যা খাইছে সব গলা ঝুলে নিয়ে উঠবি। মানুষকে কেড়ে, এটা আমাদের ইন্ডিয়ানের চেয়ারম্যান ছিল, এটা আমার এলাকার এমপি ছিল, তে অবস্থাকে তখন মানুষ বুঝে ফেলে দেবে এই সেই দুর্নীতিবাজ যে দুর্নীতি করে লুটপাট করে খেয়ে ফেলেছিল। কথা বলে ঠিক কিনা? উনি যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মদ বন্ধ হয়,
নিশাদ্রব্য বন্ধ হয়, ভালো কাজ চালু হয়, এলাকার যদি রাস্তাঘাটের উন্নয়ন করে, গরিব দুঃখী মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে ভালো যা যা করবে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ উত্তম জিনিসের পুরস্কার উত্তম দিয়ে দিবেন। ভালো করলেও পুরস্কার পাবে, মন্দ করলেও তার শাস্তি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চেয়ারম্যান সাহেব নেতারা যা করে ফেরেশতারা দেখে আর লেখে।